শঙ্খ স্যার ম্যাথ ক্লাসেসে আমার প্রিয় ছাত্রছাত্রীদের আরও একবার স্বাগত জানাই। আজকে যে চ্যাপ্টারটি করাবো সেটি হলো গণিত প্রভা ক্লাস 6-এর চ্যাপ্টার 8। আগের দিন তোমাদের আমি 8.1টা করিয়েছিলাম, আজ করাবো 8.2। আগের দিনের অঙ্কগুলি আশা করি খুব ভালো বুঝতে পেরেছিলে। যদি না বুঝতে পেরে থাকো আবার ভিডিওটি দেখে নিও, অবশ্যই বুঝতে পারবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলটির সাথে থেকো এবং শিখতে থাকো। তো চলো আজকের বিষয়ে যাওয়া যাক। নিজে করি 8.2, পেজ নাম্বার 101, 101। দেখিয়ে দিচ্ছি এই পেজটি, পেজ নাম্বার 101। আজকে নিজে করি 8.2-এর 1-এর দাগের ও 2-এর দাগের অঙ্কগুলি সলভ করব। চলো দেখি। তো ফার্স্ট যেটা বলছে, সামান্য ভগ্নাংশ না দিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি। সামান্য ভগ্নাংশ অর্থাৎ ভগ্নাংশ না গিয়ে আমরা ডাইরেক্ট দশমিক বিন্দুটা সরিয়ে করব। কেমন করে করব? নম্বর এ, 1-এর দাগের এর অঙ্কটা বলেছে, কি বলেছে? 23 ডিভাইডেড বাই 100। তো এটাকে কেমন করে করব? এখানে একটা বক্স দিয়ে দিয়েছি এরকম, এই বক্সের ভিতর লিখতে হবে। তো দেখো, আমরা জানি কত ইজি উপায়ে তোমাদেরকে বলবো এবং তোমরা বুঝে গেলে 1 মিনিটে সব অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবে। 23 আছে, এখানে ডিভাইডেড বাই 100 আছে। একটা অঙ্ক বুঝে নাও, সব অঙ্কগুলো নিজেই করতে পারবে। দেখো, 1-এর পিঠে 2টো শূন্য আছে আর ভাগ আছে। আমি জানি ভাগ থাকলে দশমিকটা আমার বাঁ দিকে সরে যায়, মানে আমার এটা হচ্ছে বাঁ হাত, বাঁ দিকে সরে যাবে। কটা ঘর সরাবো? জটা শূন্য থাকবে। 1-এর পিঠে দেখো 2টো শূন্য আছে, তাহলে দশমিকটা 2 ঘর আগে সরে যাবে। এই ডান দিক থেকে বাঁ দিকে 2 ঘর আগে সরে যাবে। তার মানে প্রথমে সংখ্যাটা লিখে দেবো, তারপর 2 ঘর, শেষ থেকে 2 ঘর গুনবো, 1 2, এখানে দশমিক চলে এলো। দশমিকের একটা শূন্য দিলে দেখতে ভালো লাগে, 0 পয়েন্ট। এটা না দিলেও কোনো অসুবিধা নেই, দিয়ে দিলে দেখতে ভালো লাগে, আর কিচ্ছু না। তাহলে 0.23, এটার উত্তর হয়ে গেল। বিয়েরটা চলো দেখি, 2-3টে করলে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো, 3.75 ডিভাইডেড বাই 10, কিচ্ছু না। আমি বলেছি যেটা সংখ্যাগুলো আগে লিখে নেব, এটা এই সংখ্যাগুলো লিখে নেবো। যেটা দিয়ে ভাগ করছি 10 দিয়ে, সেটা লিখবো না। তাহলে 3.75, আমি পয়েন্টটা লিখছি না, খালি সংখ্যাগুলো লিখে নিলাম। দেখো, 10 দিয়ে ভাগ করেছে মানে একটা শূন্য আছে, তাহলে দশমিকটা যেখানে আছে সেইখান থেকে বাঁ দিকে 1 ঘর সরে যাবে, যেহেতু একটা শূন্য আছে। তাহলে দশমিকটা দেখো 7-এর আগে ছিল, এখানে ছিল, তাহলে 1 ঘর আগে, ওখান থেকে 1 ঘর আগে, মানে এই 3-এর আগে চলে আসবে। আর আগে একটা শূন্য লাগিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য। তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? সি, 0.562 ডিভাইডেড বাই 10। তাহলে তোমরা এটা নিজে করার চেষ্টা করো, বলো কীভাবে করবে। বলেছি সংখ্যাগুলো লিখে নেবে, 0 5 6 2, প্রত্যেকটা সংখ্যা লিখে নিলাম, জিরোটাও লিখে নিলাম। দেখো 10 বলেছে মানে একটা শূন্য, তাহলে যেখানে আছে দশমিকটা সেখান থেকে 1 ঘর আগে সরে যাবে। এই 0-র পরে, মানে 5-এর আগে ছিল, আরও 1 ঘর আগে সরে যাবে, মানে 0-র আগে চলে আসবে। আর এখানে একটা 0 লাগিয়ে দিলাম, তাহলে 0.0562, এটাই হচ্ছে এটার অ্যান্সার। তো চলো ABC তোমাদের করে দিলাম, DEF তোমাদের হোমওয়ার্ক। ওকে, চলো এরপরে নেক্সট আসছি 2-এর, যেগুলো 2-এর অঙ্কগুলোই আসছে। 2-এর দাগের অঙ্কগুলো কি বলেছে একটু দেখা যাক ভালো করে। 2-এর দাগের বলেছে 3.7 মিলিমিটার, 3.7 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? কত সেন্টিমিটার? দেখো, আগের দিনে যে ছকটা করেছিলাম এরকম পেয়েছিলাম। প্রথমে ছিল কিলো, এখানে মিটার বলেছে, মানে কিমি লিখছি আমি, কিমি, তারপরে হেমি, তারপর ছিল ডেকামি, তারপরে মি, তারপর ডেসিমি, তারপর সেন্টিমি মানে সেন্টিমিটার, তারপরে মিলিমি মানে মিলিমিটার। ঠিক আছে? তো দেখো, এখানে মিলিমিটার থেকে সেন্টিমিটার যাব, মানে মিলিমিটার নিচেরটা, তার থেকে সেন্টিমিটার, মানে 1 ঘর উঠছি। আমি আগের ভিডিওতে বলেছিলাম, যারা যারা আগের ভিডিওটি দেখোনি তারা অতি অবশ্যই দেখে নিও, তাহলে বুঝতে পারবে।
তবু আমি আরেকবার বলে দিচ্ছি, মিলিমিটার থেকে সেন্টিমিটার মানে ওপর দিকে এক ঘর উঠছে, মানে 10 দিয়ে ভাগ হবে। ওপর দিকে উঠলে আমি বলেছিলাম ভাগ, নিচের দিকে নামলে গুণ। তাহলে 10 দিয়ে ভাগ করব, জাস্ট এটাকে রাফে আমি 10 দিয়ে ভাগ করে দেবো, এটা ভাজিত 10। তাহলে আমি শিখে গেলাম যে আমি ভাগ না করি, জাস্ট দশমিকটা শিফটিং করে কী করে করব। হ্যাঁ, তাহলে দেখো 10 দিয়ে ভাগ করছি, এখানে দশমিকটা এক ঘর বাঁ দিকে সরে যাবে, মানে আমি সংখ্যাগুলো প্রথমে লিখে দেবো, এর আগে শিখলাম যেটা সেটা অ্যাপ্লাই করবো। জাস্ট 10 দিয়ে ভাগ করছি, তার মানে দশমিক এখানে ছিল, একটা শূন্য আগে, মানে এখানে এক ঘর আগে চলে আসবে, এখানে 0.37 সেন্টিমিটার। কত ইজি উপায় করে দিলাম। আর একটা দেখি চলো, বি এরটা বলছে 2.5 মিটার, সরি 2.52 মিটার সমান কত ডেকামিটার। দেখো মিটার থেকে ডেকামিটার, প্রথমে আমি দেখবো মিটার থেকে ডেকামিটার মানে কোন দিকে। এই যে মিটার, ডেকামিটার মানে এক ঘর উপরে উঠছে, মিটারের উপরে আছে ডেকামিটার, মানে 10 দিয়ে ভাগ করব। তাহলে আমার ভাগটা হবে 2.52 ডিভাইডেড বাই 10। আমি শিখে গেছি ভাগ না করে জাস্ট দশমিকটাকে শিফট করিয়ে কী করে এই ধরনের ভাগগুলো করব। ঠিক আছে, তো চলো আমি সংখ্যাগুলো আগে লিখে দেবো। 252, 10 দিয়ে ভাগ করছি, দশমিকটা ছিল 5-এর আগে, তার মানে ভাগ করেছি 10 দিয়ে, মানে এক ঘর আগে চলে যাবে, মানে যেখান থেকে ছিল তার থেকে আরও এক ঘর, মানে এখান থেকে 2-এর আগে চলে আসবে, এখানে শিফট হয়ে যাবে। আগে একটা শূন্য লাগিয়ে দিলাম, তাহলে 0.252 ডেকামিটার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। কত ইজি তোমরা বলো। বাকিগুলো হোমওয়ার্ক আমি শেষেরটা করে দিচ্ছি, ইয়েরটা করলে তোমরা বুঝতে পারবে। ইয়েরটা বলেছে 7.2 মিটার, 7.2 মিটার সমান কত হেক্টোমিটার। আমি এখানে হেমি লিখলাম শর্টে। তাহলে 7.2 মিটার সমান কত হেক্টোমিটার। দেখো মিটার এখানে আছে, মিটার থেকে হেক্টোমিটার মানে দুটো ঘর উপরে উঠছি, মিটার তার আগে ডেকামিটার তারপরে হেক্টোমিটার। উপরে উঠছি মানে ভাগ করব, দুটো ঘর উঠছি মানে 100 দিয়ে ভাগ করব। কাকে করব? এই সংখ্যাটাকে। তাহলে এখানে হবে 7.2 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এবার দেখো আমরা তো জানি যে ভাগটা কি করে করব। দশমিকটা জাস্ট সরিয়ে আমি এখানে 7.2 লিখে দিলাম, সংখ্যাগুলো পয়েন্ট লিখলাম না। 2-এর আগে পয়েন্ট ছিল, এখান থেকে 2 ঘর আগে চলে যাবে, মানে 7-এর আগে তো গেলই, আরও এক ঘর আগে যাবে, কিছু নেই, মানে এখানে শূন্য বসাবো, তার আগে দশমিকটা দিয়ে দেবো। তাহলে দেখো 0.072, অথবা এটাকে 0.072 লিখতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। কত ইজি বলো, একদম নিমেষে সলভ হয়ে যাবে যদি ভালো করে শিখে নাও। শেখাটাই হচ্ছে আসল উদ্দেশ্য, শিখে গেলে কোনো অঙ্কই কঠিন নয়। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই ছিল। আজকে বলেছিলাম নিজে করি 8.2টা সলভ করে দেখাবো, সবগুলোই করলাম। যেগুলো হোমওয়ার্ক দিলাম ওগুলো তোমরা প্র্যাকটিস করো। যদি প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানিও, আমি হেল্প করবো অবশ্যই। আর তোমরা যদি কমেন্ট বক্সে নাম্বার ওয়াইজ উত্তরগুলো লিখে দিতে পারো আমার তো আরও ভালো লাগবে, আমি অবশ্যই চেক করে দেবো। ঠিক আছে, চলো তো আমার চ্যানেলটির পাশে থেকেও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি, এবং রেগুলার ভিডিও দেখতে থেকো। চলো ধন্যবাদ, তোমাদের দিন খুব ভালো কাটুক।